নমস্কার বন্ধুরা, বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমার রেসিপি কচুরলতি ভাজা। তাহলে আসুন বন্ধুরা, দেরি না করে এই রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখুন কচুরলতিগুলো ভালো করে ছাড়িয়ে আমি এই যে একটু চিড়ে নিয়েছি মাঝখান দিয়ে, আর নিয়েছি কয়েকটা রসুন থেতো করে নিয়েছি, এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর নিয়েছি 1 চামচের মতো কালো জিরে। এবার চলে যাব গ্যাসের ওভেনে। প্রথমে আমি কচুরলতিটা ভালো করে সিদ্ধ করে নেব। তার জন্যে কড়াই দেখুন পরিমাণ মতো জল দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এবার কচুরলতিগুলো দিয়ে 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো, ভালো করে যাতে সিদ্ধ হয়ে যায়। একটু নাড়া দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি কচুরলতিটা সিদ্ধ হয়ে গেছে। এবার জল ঝরিয়ে আমি একটা ঝুড়ির মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার দেখুন কড়াটা ধুয়ে পরিষ্কার করে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম 1 চামচের মতো কালো জিরে। কালো জিরে থেকে একটা সুন্দর গন্ধ আসলে এখানে আমি দিয়ে দেব কয়েকটা থেতো করা রসুনটা দিয়ে আমি এখানে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি আর কয়েকটা চেরা লঙ্কা। এবার ভালো করে এটা ভাজা হয়ে গেলে তারপরে আমি কচুরলতিগুলো দিয়ে দেবো, কিন্তু এখানে একদম পেঁয়াজটা লাল লাল করে ভাজতে হবে। সামান্য লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে এই পেঁয়াজ রসুনটা আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভাজতে হবে। যেই না লাল লাল করে ভাজা হবে তখন কচুরলতিগুলো আমি দিয়ে দেব। দেখুন একদম লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কচুরলতি। বন্ধুরা, এখানে আর একটা কথা, আপনারা যদি এখানে সর্ষে বাটা খান তাহলে একটু সর্ষে বাটা দিয়ে দেবেন, তাতে কচুরলতির টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। আমি এখানে দিলাম না, একটু গ্যাস হওয়ার ভয়ে আমি এটা কচুরলতিটা দিলাম না। দেখুন স্বাদ মতন একটু মিষ্টি দিয়ে দিলাম, আর যদি কোনো কারোর অ্যালার্জি থাকে তাহলে একটু লেবু রস দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আমি এখানে রেড চিলি পাউডার। বন্ধুরা, এটা অপশনাল, আপনারা যদি না চান তাহলে এটা স্কিপ করতে পারেন। দেখুন আমার কচুরলতিটা প্রায় হয়ে গেছে। বন্ধুরা, কচুরলতি কিন্তু খেতে খুবই ভালো লাগে। এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন দেখলেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে বিনার এই রান্না।